নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে বানাবো একদম নিরামিষ দুধ শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আর প্লিজ বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। এই যে দেখুন, আমি শুক্তো রান্না করার জন্য সমস্ত সবজি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, এই যে রাঙা আলু যেটা মিষ্টি আলু, আলু আর আছে উচ্ছে। আমি এবার সবজিগুলো প্রথমে কেটে নেব। প্লিজ বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই দুধ শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে, নিরামিষ দুধ শুক্তো, আর তার সঙ্গে যদি থাকে ডাল, তাহলে দুপুরের খাওয়া পুরো একদম জমে যাবে। আলুগুলো প্রথমে আমি কেটে নেব। রাঙা আলুটা এরকম উপর থেকে হালকা করে এরকম একটু দেখুন, এর খোসা ছাড়ানোর কোনো সমস্যা নেই। এই রাঙা আলু কিন্তু কাঁচাও খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। রাঙা আলুগুলো কিন্তু খুব মিষ্টি হয়। আমি এইভাবে দেখুন লম্বা লম্বা করে এরকম দুভাগ করে নিলাম। আমি রাঙা আলুগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। সব সবজিগুলো কাটবো আর ধুয়ে আলাদা করে তুলে নেব। আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে সব আলাদা তুলে নিচ্ছি। কাঁচকলাগুলো কিন্তু খুব মোটা মোটা, দেখুন কিন্তু নরম। এখানে পাশেই বাড়িতে লোকের কালী পুজো হচ্ছে, মানে হবে রাতের বেলা, মাইক বাজছে ভীষণ। কাঁচকলা ধুয়ে নিয়েছি, এবার বেগুনটা কেটে নেব। বেগুনগুলো খুব বেশি সরু করব না, একটু মোটা মোটাই রাখবো, কারণ বেগুনগুলো একদম নরম, আর তাড়াতাড়ি না হলে একদম পুরো ভেঙে যাবে, গলে যাবে। একটু মোটা করেই করলাম, দিয়ে মাঝখান দিয়ে আবারও কেটে নিয়েছি। বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর ছেঁকে নিলাম। আমি এখানে দুটো বেগুন দিয়েছি, আপনারা সবজি যতটা পারেন আপনারা পছন্দ মতন দেবেন। এখানে আলুও একটা কেটে দেব। আলুটা খুব বড়, কিন্তু আলুটা মাঝখান দিয়ে আমি দুভাগ করে এবার আলুটা মোটা করব, কিন্তু খুব বেশি আবার এতটাও মোটা না, আর একদম সরুও না, এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আমি এখানে রান্নার সময় যে ভয়েসটা দিতে পারিনি, কারণ প্রচুর জোরে মাইক বাজছিল, তাই আমি এখানে সাউন্ডটা অফ করে পরেই আপনাদের সঙ্গে কথাটা বলছি। সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সজনে ডাঁটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। না হলে এই সজনে ডাঁটার উপরে যে খোসাগুলো, এটা খেতে ভালো লাগে না, তখন চিবাতে ভালো লাগবে না, খসখসে লাগবে। তাই সব খোসাগুলো তুলে নিলাম। এবারে উচ্ছেটা কেটে নেব। উচ্ছেটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল থেকে ছেঁকে সমস্ত সবজিগুলো তুলে নেব। একটা একটা আলাদা আলাদা করে সবজিগুলো তুলেছি, কারণ ভাজতে সুবিধা হবে তাই। সমস্ত সবজিগুলো একদম পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে উনান জ্বালানোর পালা। উনান জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, রান্নাটাও বসিয়ে দেবো, এদিকে মশলাও বাটবো। এখানে কিছু মশলা নিয়েছি দেখুন বন্ধুরা। আদা, গোটা জিরে, কালো জিরে, একদম 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা, পোস্ত, এটা আছে রাঁধুনি, এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মেশানোই আছে, লবণ, বড়ি, আর এখানে আছে 1 কাপ গরুর দুধ। প্রথমে বড়িগুলো ভেজে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। বড়িগুলো প্রথমে আমি শুকনো খোলায় দিয়ে একটু ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেব। বেগুনগুলো প্রথমে ভেজে নেব। লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, এবার বেগুনটা ভাজবো। এদিকে বেগুন ভাজা হতে থাকুক, এদিকে মশলাটাও বাটবো। আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে। এখানে 2 ধরনের সর্ষে একসঙ্গে দিয়ে দেব। পোস্ত, এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গেই বাটবো। এদিকে বেগুনও ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা তুলে নেব। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলা আর সজনে ডাঁটা একসঙ্গে দিয়ে দেবো। কাঁচকলাটাও ভাজতে হবে কম, আর সজনে ডাঁটাও কম ভাজতে হবে, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, সজনে ডাঁটা, কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। আলু আর রাঙা আলু একসঙ্গে দিয়ে দিলাম। লবণ, অল্প হলুদ, পোস্ত আর 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। রাঙা আলু আর আলু ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। উচ্ছেগুলো একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম।
এখানে শুকনো লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রাঁধুনি, একদম অল্প করে দিলাম। আদা বাটা, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আদাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। আদাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1 চামচ, একদম ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এর মশলার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা বুঝেই দিতে হবে, সবজিগুলো ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি। এটা ভালো করে একদম কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দেব। এখানে কিন্তু বেগুন আর উচ্ছেটা আমি আলাদা করে রেখেছি, এটা এখন দেব না, বাকি আর সব সবজি দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নেব সবজিগুলো মশলার সঙ্গে। এক থেকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 ধরনের সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার বাটা। এবার সব মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ গরুর দুধ আগে থেকে একটু জাল দিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। আমি এখানে একটু রাঁধুনি বেটে নেব। এই রাঁধুনি বাটা কিন্তু এই শুক্তো রান্নাতে রাঁধুনি বাটা অবশ্যই দিতে হবে। শুক্তোটা খুব ভালো করে একদম ফুটছে। এবার এখানে দিয়ে দেব বেগুন, উচ্ছে আর দিয়ে দেব বড়ি আর বড়ি। এবার এটা দেওয়ার পরেও আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার রাঁধুনিটা দিয়ে দেব, বেটে রাখা রাঁধুনি। এবার দিয়ে দেব একটু চিনি, স্বাদ মতো দেখে দিতে হবে। অল্প একটু গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতে তৈরি করা গরম মশলা। এবার শুক্তো পুরো রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। সবাই খেতে বসে গেছে।
অসাধারণ টেস্ট। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।